হাই গাইস, আসসালামু আলাইকুম। এই যে আজকে আমি বেগুন তরকারি রান্না করছি, দেখতে খুবই অসাধারণ লাগতেছে, খাইতেও খুবই মজা হয়েছে। প্রথমে আমি এখন নিয়ে নিব দুইটা সবুজ বাগুন। এটিকে কি বাগুন বলে আমার শিওর জানা নাই। আমি কেটে নিলাম। এখন ভালোভাবে ধুয়ে নিব, পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এখন সাইডে রেখে দিব। তারপর নিয়ে নিব বড় সাইজের একটা পাকনা বাগুন, তারপর দুইটা তিনটা কাঁচামরিচ, বড় দেখে একটা পেঁয়াজ, ধনিয়া পাতা, পরে কেটে নিলাম টমেটো, পেঁয়াজ, তিন চারটা কাঁচামরিচ, কেটে নিব এখন ধনিয়া পাতা। আমি তরকারিটা রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। যারা তেলাপিয়া মাছ খান না অন্য মাছ দিয়ে রান্না করবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিব। এই যে দেখতেছেন আমার মাখানো শেষ। চুলায় চলে যাব, চুলা অন করে কড়িয়ে বসাই দেব। কড়িয়ার মধ্যে কিছুটা পানি আছে, তার জন্য শুকাই নিব। আমার কড়িয়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। আমি তরকারির পাশাপাশি ভাতও রান্না করতেছি, দেখতেছেন। তারপর আমি তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেব। সবগুলো মাছ একে একে দিয়ে দিব আমি। তেলাপিয়া মাছ আমার হাজবেন্ডের বেশি একটা পছন্দ না। আমার মেয়ের জন্য তেলাপিয়া মাছটা রান্না করতে হয়, তার জন্য তেলাপিয়া মাছটা আমাদের বেশি খাওয়া পড়ে আর কি। এই যে পাশাপাশি আমার ভাতের বলক এসে পড়ছে, দেখে নিব ভাতটা কতটুকু সিদ্ধ হয়েছে। আমার ভাতটা প্রায় হইয়া গেছে। এই যে মার গালতেছি, এখানে মাছও এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে দেব। এখন আমার ওই পাশটা হইয়া গেছে, এই যে দেখতেছেন। এখন আমি মাছগুলো উঠাইয়ে নিব। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে হালকা একটু নেড়ে দেব। এখন দিয়ে দিব টমেটো, দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ, দিয়ে ভালো করে নেড়ে দেব। হালকা একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিব 2 চামচ। আপনারা যারা যতটুকু ঝাল খান ততটুকু দিয়ে নেবেন। জিরার গুঁড়া একটু দিয়ে দিব, বেশি না, একটু। লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। দিয়ে দিলাম বিট লবণ। সব তরকারিতেই আমি বিট লবণ খাই, যে কোনো তরকারিতেই। আমার মশলাগুলো কষানো শেষ, তরকারিগুলো দিয়ে দিলাম। তরকারিগুলো নেড়ে মশলার সাথে মিক্স করে নিব। এই যে আমার মিক্স করা শেষ, দেখতেছেন।
এখন আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। একটু পর পর উঠাইয়া দেখতে হয় ঢাকনা যাতে না লাগিয়ে যায় নিচে দিয়া। আমি কিছুটা পানি দিয়ে দিলাম, এই পানিতেই সিদ্ধ হয়ে যাইব, আর পানি অ্যাড করব না আমি। ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। পাশাপাশি আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেল। বেগুন তরকারি কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাইয়েন। আমার কাছে ভালোই লাগে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, তার জন্য মাছগুলা দিয়ে দিলাম। আমার একটু লবণটা কম মনে হইতেছিল, তার জন্য আর একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, ধনিয়া পাতা। দেখতেছেন আমার তরকারিটা কতটুকু ইয়াম্মি লাগতেছে। এই যে আমার তরকারি রান্না করা শেষ, ফাইনাল লুক। আপনাদের কাছে ফাইনাল লুকটা কিরকম লাগতেছে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। এখন আমি খেয়ে দেখাবো আপনাদের কিরকম মজা হয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার নতুন নতুন সব ভিডিও দেখতে পাবেন।